This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরের নজর রাখবো, আপনারা জানেন এর আগে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আর এরপর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে রাজ্যে কোথাও কোনো জমি নেই, হাওড়া হুগলি কোথাও কোনো জমি খালি নেই, চারদিকে শুধুই শিল্প শিল্প আর শিল্প। প্রশাসনিক বৈঠকের পর শিল্প নিয়ে বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শুনুন, উপকৃত আসছে, ওনাদের জন্য কিন্তু একটা জমি অলরেডি আমাদের দেখানো হয়েছে। কোন জমিটা নেবে ওরা ঠিক করবে, যেটা দুবাইতে আমরা গিয়েছিলাম, কথা বলেছিলাম। বাংলায় অলরেডি প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, 6টা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে, 6টা রেল করিডোর হচ্ছে, 2টো পাওয়ার প্ল্যান্ট গভর্নমেন্ট নিজে করছে, 2টো পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট সেক্টর করছে, জিন্দালরাও পাওয়ার প্ল্যান্ট করছে সম্ভবত, আরো আমাদের স্টিল প্ল্যান্ট হচ্ছে আরো 2-3টে। এইভাবে অনেক প্রোগ্রাম হচ্ছে। আমি তো কালকে নিজে বর্ধমান থেকে গাড়িতে ফিরতে ফিরতে দেখলাম হুগলি হাওড়া ভর্তি হয়ে গেছে, দুপাশে আর একটু জমি নেই, সবই ইন্ডাস্ট্রি, টোটালটাই ইন্ডাস্ট্রি। সহকর্মী দীক্ষা ভূঁইয়া রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। দীক্ষা, মুখ্যমন্ত্রী যে দাবি করছেন যে তিনি শুধুই শিল্প দেখতে পাচ্ছেন, বিরোধীরা এই দাবিকে তীব্র কটাক্ষ করছে। দেখো, গতকালকে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন। এখানে বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির যারা প্রিন্সিপাল অধ্যক্ষ রয়েছেন, সুপার রয়েছেন এবং বিভিন্ন পুলিশ কমিশনারেটের সুপার বা পুলিশ সুপারদের সঙ্গে সেই বৈঠকের আগে অবশ্য মুখ্যমন্ত্রীর সাথে মার্কিন কনসাল জেনারেলের একটা বৈঠক হয়েছিল এবং সেটা মার্কিন কনসাল জেনারেলের তরফ থেকে একটি চ্যানেলে পোস্ট করা হয়েছিল। এবং তারপরেই মুখ্যমন্ত্রী যেটা সাংবাদিকদের বলেছিলেন যে তিনি এই যে দুদিন ধরে তিনি বিভিন্ন জায়গায় সফর করছিলেন, বিশেষ করে যখন তিনি বর্ধমান, দুর্গাপুর এবং বোলপুর থেকে ফিরছিলেন, তিনি প্রশাসনিক বা বন্যা নিয়ে যে বৈঠক করে ফিরছিলেন, তখন তিনি দেখছিলেন যে দুপাশে কোনো জমি খালি নেই, অর্থাৎ কোনো খালি রাস্তা বা হাইওয়ের ধারে কোনো দুপাশে জমি খালি নেই। দুপাশেই তিনি দেখছেন প্রচুর শিল্প হচ্ছে এবং জমি রাজ্য সরকার সেই জমি দিচ্ছে তাদেরকে শিল্পের জন্য। লুলু গোষ্ঠী আসছে, তিনি যেটা বলেছেন, যেমন মার্কিন কনসালটেন্টের সঙ্গে তার কাল বৈঠক হচ্ছে সেমিকন্ডাক্টর নিয়ে। ফলে তিনি বলছেন যে এ রাজ্যে শিল্পে বা বিনিয়োগ প্রচুর হচ্ছে এবং যেটা সেমিকন্ডাক্টর বলা হচ্ছে সেখানে প্রচুর মানুষের উপার্জনের, অর্থাৎ মানুষের যে কর্মসংস্থান, ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। অর্থাৎ এক কথায় মুখ্যমন্ত্রী কালকে যেটা তুমি বলছিলে যে এক সময় যেটা বলা হয়েছিল, রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হুগলিতে গিয়ে চারদিকে খালি ধোঁয়া ধোঁয়া দেখছি, মুখ্যমন্ত্রী কালকে সেরকমই একটা কথা বলতে গিয়ে, শিল্পের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে রাস্তার দুপাশে, হাইওয়ে রাস্তার দুপাশে কিন্তু তিনি কোনো জমি দেখতে পাচ্ছেন না, খালি জমি। প্রত্যেকটা জায়গায় ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। অবশ্যই তা নিয়ে হয়তো শিল্প যে কথাটা বললে তুমি, ঠিক যে কথাটা বললে, বিরোধীরাও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে, মানে তিনি শুধুই শিল্প দেখতে পাচ্ছেন, কোথাও ফাঁকা জমি দেখতে পাচ্ছেন না, বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছে। কি বলেছেন বামাদের তরফে সুজন চক্রবর্তী শোনাবো, পাশাপাশি বিজেপির তাপস রায় তিনি কি জানিয়েছেন তাও শোনাবো। এই আজকে সেমিকন্ডাক্টর হাব নিয়ে কথা হচ্ছে, সেমিকন্ডাক্টর হাব এই প্রসঙ্গে তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী চণ্ডীগড়ে আলাপ আলোচনা হচ্ছে, তখন থেকে আগ্রহ, তখন থেকে প্রস্তাব। আর পশ্চিমবাংলা তার ন্যাচারাল সেন্টার, এখন উনি লেগে পড়েছেন কৃতিত্ব দিতে। যদিও আমি মনে করি যাই কৃতিত্ব নিক, পশ্চিমবাংলায় হোক, কৃতিত্ব নিতে গিয়ে যেন আবার গন্ডগোল করে দেবেন না। তারপরে বলবেন চারদিকে উনি খালি বাড়িই দেখছেন আর শিল্পই দেখছেন, এরকম যেন হাস্যকর কথা বেশি না বলেন। যা হতে পারত তা ধ্বংস করেছেন। এখন যদি খানিকটা ঠেকানো যায়, সেটাই আমাদের সবাই মিলিয়ে চেষ্টা করতে হবে। এইরকম ধোঁয়ায় শিল্প দেখা সরকার সত্ত্বেও কি করে শিল্প থাকবে? তাদের অত কষ্টের যে অর্থ, টাকা, ওই অ্যামাউন্ট, সেটা এখানে বিনিয়োগ করবে। তারপরেই তো ওরা জানে এখানে কি বন্দোবস্ত, কি ব্যবস্থা। তো সুতরাং সেই জন্যে বিনিয়োগ করতে ভয় পায়। প্রতি বছর যে এই বিদেশে যাচ্ছে লগ্নি বা বিনিয়োগকারীদের আনতে, এখানেও প্রতি বছর একটা কি হয়, হ্যাঁ, সম্মেলন, শ্বেতপত্র প্রকাশ করুক না, করে বলুক না যে এই এসেছে, এই হচ্ছে, এই হয়েছে।
বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুপর্ণবাবু, মুখ্যমন্ত্রী বলছেন তিনি শুধুই শিল্প দেখতে পাচ্ছেন, কোথাও জমি খালি দেখতে পাচ্ছেন না। এর আগে নিশ্চয়ই আপনার মনে আছে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও এই একই কথা বলেছিলেন, কিন্তু বিরোধীরা বলছে শুধু ধোঁয়া দেখে শিল্প আসে না। কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন বলছেন যে উনি শিল্প দেখতে পাচ্ছেন, আর অন্যরা যখন বলছেন তারা শিল্প দেখতে পাচ্ছেন না, তার মানে বোধহয় দৃষ্টিভঙ্গির কিছু পার্থক্য দুজনের মধ্যে হচ্ছে। তো এই দৃষ্টিভঙ্গির পার্থক্যটা মিটিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, উনি যদি একটা শ্বেতপত্র প্রকাশ করে মানুষদের জানান কোথায় কোথায় কি হয়েছে। তার কারণ ওকে যারা এই খবরগুলো দিচ্ছে তারা হয়তো সঠিকভাবে ওনাকে অবগত করছেন না। হয়তো ফাইলে শিল্প হয়েছে কিন্তু অন্যভাবে ঠিক দেখা যাচ্ছে না। তো সেটা যদি মুখ্যমন্ত্রীকে সঠিকভাবে যারা ওনার সাথে কাজ করেন তথ্যটা দেন, এবং মুখ্যমন্ত্রীর সাথে আমরাও একই চোখে যদি সেগুলো শিল্পগুলো দেখতে পারি, এবং বাকিরা যখন ধোঁয়া বলছেন মানে বিরোধীরা, ধোঁয়া হলেও ভালো, যদি সেটা চিমনির ধোঁয়া হয় আমরা সবাই খুব খুশি হব, পরিবেশ দূষণটা মাথায়। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। এবার একটু তৃণমূলের অন্দরে নজর রাখি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই অভিষেক সুব্রত বক্সির বৈঠক হয়েছে, গতকাল হয়েছে। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে সুব্রত বক্সি যান এবং সেই বৈঠক হয়। দলে আলাদা দুটি বৃত্ত তৈরি হয়েছে। দুটি বৃত্তের দ্বন্দ্বে দলের ক্ষতি হচ্ছে মত শীর্ষ নেতৃত্বের, কিন্তু যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি পূরণ হবে কিভাবে, এবং এই যে দুটো বৃত্ত আলাদা আলাদা তৈরি হয়েছে সেই বৃত্তটাকে একটা করার চেষ্টা কতটাই বা হচ্ছে, এই কি আলোচনা হলো সমস্ত ডিটেল আমরা জানবো। নিউজ রুম থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন সৌরভ গুহ। সৌরভ, আলোচনায় কি উঠে এলো, কিছু জানা যাচ্ছে কি? লিমা, প্রথমেই বলি যে একটি দলের দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক, এটা তো আলাদা করে কোনো খবর হওয়ার বিষয় হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি একই দলের দুই শীর্ষ নেতা, তারা বৈঠক করেছেন। তাহলে এই খবরটা নিয়ে কেন আজকের এই আলোচনায় আমরা অবতীর্ণ হয়েছি? এই কারণে হয়েছি যে তৃণমূল নেতৃত্বে একটুখানি তৃণমূলের অন্দরে কান পাতলেই যেটা শোনা যাচ্ছিল তা হলো গোষ্ঠীদ্বন্দ্ব, আদি 90-এর দ্বন্দ্ব, এবং এখন বোধহয় কোথাও একটা তৃণমূল শীর্ষ নেতৃত্বও উপলব্ধি করছে যে দলের ভেতরকার মমতা বৃত্ত এবং অভিষেক বৃত্ত বা আদি বৃত্ত এবং নব্য বৃত্ত, এই যে দুই বৃত্ত তৈরি হয়েছে, এই বৃত্তকে কোথাও একটা এক জায়গায় আনতে হবে। তা না হলে আগামী 26-এর লক্ষ্যে পরিবেশ পরিস্থিতি যেরকম হয়ে উঠছে তাতে সংগঠিত দল হিসেবে লড়াই করা যাবে না। এবং আমরা যেটুকু খবর পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই দুই বৃত্তকে এক জায়গায় এনে কর্মসূচিতে নামানোর কাজটা, এই ব্রিজ করবার কাজটা বর্ষিয়ান নেতা সুব্রত বক্সি করতে গিয়েছিলেন। গতকাল ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক হয়। খুব তাৎপর্যপূর্ণ, এখানে অন্য কোথাও নয়, অভিষেকের অফিসে গেলেন আদি গোষ্ঠীর অন্যতম বড় নেতা সুব্রত বক্সি, এবং সেখানে যেটা আলোচনা হয়েছে যে পুজোর পর কালীঘাটে একটি মেগা বৈঠকের আয়োজন করতে চলেছে তৃণমূল কংগ্রেস, একাধিক কর্মসূচি নিতে চলেছে, এবং 2রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যাচ্ছেন আরও একবার তার চিকিৎসার জন্য। তার আগে একটা কর্মসূচির ব্লুপ্রিন্ট নিঃসন্দেহে তৈরি করে দেখা যাচ্ছে তাতে অন্তর্দ্বন্দ্ব কতটা মেটে সৌরভ আমাদের অবশ্যই নজর থাকবে, তোমার মাধ্যমে তো অবশ্যই আমরা আমাদের দর্শকদের জানাবো। কিন্তু বিরোধীরা কিভাবে দেখছে এই বৈঠককে? বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন শুনুন। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে এখন রাজ্যের জঞ্জাল বলে মনে করে, ফলে এই জঞ্জাল কবে ডাস্টবিনে বিসর্জিত হবে সেই নিয়ে পশ্চিমবঙ্গ মানুষ তারা চিন্তা করছেন, প্রস্তুতি নিচ্ছেন। ফলে জঞ্জাল দল তারা কি মিটিং করছেন, কেন মিটিং করছেন, তাদের গদি রক্ষা করবার জন্য আসলে দুষ্কৃতী এবং দুষ্কৃতীদের রেজিস্টার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস অস্তিত্ব রক্ষার যে চেষ্টা করছেন সেটা সফল হবে না, এটা মানুষ জানে, এটা তৃণমূল জানে। ফলে এই মিটিং এর কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না।